হাই গাইস, আমি জুবাইর। ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। এইবার আমরা ঈদ ভ্যাকেশনে আসলাম হচ্ছে ম্যারিঞ্জা ভ্যালি। আর বেসিক্যালি আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ফার্স্টে চিটাগাং আসবো আমার ফ্রেন্ডের বাসায়, চিটাগাং কেরানীহাট। এবার গাইস আমাদের ট্যুরটা খুবই পুরোটাই আনপ্রেডিক্টেবল আর আনপ্ল্যান। এটা আমরা প্ল্যান কিছুই করিনি, যে আমি চিন্তা করছি যে আমার ফ্রেন্ডের বাসায় যাই, যাওয়ার পর ওই দিক থেকে সব প্ল্যান করবো। Good morning everyone from Chittagong. আমরা এখন আসি হচ্ছে কেরানীহাট মৌলবীর দোকান। এখানে আমার ফ্রেন্ড সাকিব তার বাসায় আসছি। আর ফার্স্ট অফ অল এখানে আসার পর আমরা সবাই ব্রেকফাস্ট করি। এখানে ব্রেকফাস্টে তেমন কিছু পাওয়া যায় না, আমরা জাস্ট পরোটা, ডাল, ভাজি আর হচ্ছে মিষ্টি, এগুলোই আর কি ব্রেকফাস্ট করলাম। এন্ড উই আর রেডি ফর দ্য ডে। সো গাইস, আমরা এখানে এসে পড়ছি সাকিবের বাসায়, আর আমরা বিকালে এটা নিয়ে বের হবো। এখন আমরা সিঙ্গি দিয়ে ঘুরতেছি, একটু পর আমরা এটা নিয়ে বের হবো। এইটা বন্ধ করো। চালু দে অভি। উঠো তোমরা সবাই উঠো। চাল। সিঙ্গিতে বহ। ইতারা হইতাছে টিয়া কর। বাসায় আসতে না আসতে আমরা একটা 2 ঘন্টার পাওয়ার ন্যাপ নেই। আফটার দ্যাট তারা আমাদের জন্য লাঞ্চ নিয়ে আসে, আর আমরা লাঞ্চটা করার পর চিন্তা করছি যে এদিক ওদিক ঘুরবো। অলরাইট, আমরা এখন লাঞ্চ করতেছি। আমাদের লাঞ্চের মেনুটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দেশি ডিম, আর এটা হচ্ছে মুরগি, আর এটা হচ্ছে ইলিশ। এটা কি মাছ? ইলিশ মাছ না? আচ্ছা, এটা জানি না কি মাছ। আর আরেকটা এখানে জিনিস আছে, এটার নাম হচ্ছে একটা ভাজি, আর ওইটা হচ্ছে শাক। ওর বাসাটা বেসিক্যালি একদম খালি থাকে, মানে ঘোরার জন্য একদম বেস্ট, মানে কেউ নাই, পুরো রিল্যাক্স। দিস টাইম এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। আমি লাস্ট টাইম একবার আসছিলাম এদিকে, পরে আমাদের জন্য একটা গাড়ি ওয়েট করতেছিল নিচে, এটা দিয়ে আমরা এখন যাব বান্দরবন ঘুরতে। এটাও আনপ্ল্যান। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে ওর বাসা থেকে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি সবগুলা খুবই অনেক সামনে, মানে 150-200 টাকা বাস ভাড়া আর কি। অল রাইট, চলো আমরা এখন বান্দরবন ঘুরবো। আমরা এখন আসি হচ্ছে বান্দরবন মেঘলাতে, কিন্তু আনফরচুনেটলি এটা এখন ক্লোজ হয়ে গেছে। এখন টাইম হচ্ছে রাত 8টা, কিন্তু সামহাও আমরা এটাকে ম্যানেজ করতে পারছি ঢুকার। সো গাইস, আমরা এখন আসি হচ্ছে মেঘলাতে, আর এই পুরা মেঘলা হচ্ছে পুরা খালি। আর আমরা এখন 5 জন ঢুকছি 100 টাকা দিয়ে। পুরোটা মেঘলা আমরা ভাড়া নিছি, তাও 6 টাকা ছিল, 100 টাকা। এটা দিয়ে দিচ্ছি, কি আপনারা কিছু মনে করবেন না, আসলে কিছু করার নাই। যদিও টিকিট হচ্ছে এটার 50 টাকা করে, 5 জনের 250 টাকা আসে, কিন্তু আমরা 100 টাকা দিয়ে দিছি যেহেতু বন্ধর টাইম। আর এখন মেঘলা রাতে এই সময়টা অনেক ডিফারেন্ট এন্ড সুন্দর লাগতেছে। চিল। এটাও একটা সেই এক্সপিরিয়েন্স যে মেঘলা রাত 8টার দিকে। এটা আর কি সবসময় আমরা আসছি হচ্ছে সকাল সকাল, আর বিকালে ঘুরছি। ওইখানকার ভিউটাও সুন্দর সুন্দর আর কি, সকালের ভিউ গুলা। আর রাতের ভিউটা একদম ডিফারেন্ট, একদম সুন্দর। এই বান্দরবন মেঘলাতে আমরা 2-2.5 ঘন্টা থাকার পর আমরা ব্যাক টু সাকিব হাউস। আর ওর বাসায় যাওয়ার পরে আমরা প্ল্যান করলাম যে আমরা ম্যারিঞ্জা ভ্যালি যাব। মানে আগে প্ল্যান করে জেনি ঢাকা থেকে যে ম্যারিঞ্জা ভ্যালি আমরা যাবই, বাট এটা আর কি প্ল্যানটা হয়েছে বেসিক্যালি সাকিবের বাসায়। দেন আমরা বাসায় যে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম, যেহেতু আমরা অনেক টায়ার্ড, বান্দরবন ঘুরছি। আর সকালে আমরা ম্যারিঞ্জা ভ্যালি যাব, রাত্রে আমরা সবকিছু বুক করে ফেলছিলাম। অলরাইট, এখন আমি আপনাদের রুমের একটা ট্যুর দিয়ে দেখাই। এটা হচ্ছে বেসিক্যালি কিচেন, যেটা অলওয়েজ খালি থাকে। আর এটা হচ্ছে বেডরুম, যেখানে আমি ঘুমিয়েছিলাম। এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে আর কি আমরা লাঞ্চ ডিনার এগুলো করছিলাম। আর এখানে আরেকটা আর কি ড্রয়িং রুম। একটা ভালো বিষয় হচ্ছে যে এই জায়গাটায় আর কি গরমে আসলেও অত একটা গরম লাগে না, যেহেতু চারপাশ দিয়ে খোলামেলা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরো একটা ব্যালকনি, আর কি টোটাল 2টা ব্যালকনি আছে এখানে। ব্যালকনির সাথেই আরো একটা গেস্ট রুম, এটা আর কি আমার ফ্রেন্ড সাকিব ও আর কি ডিজাইন করে এটা আর কি বানাইছে। মানে ওভারঅল দিস ইজ আ ভেরি কুল প্লেস টু স্টে, ওয়েদার উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, মানে যাদের সাথে হোক তোমরা একটা খুবই চিল রিল্যাক্স একটা ট্রিপ করতে পারবা এখানে। ওর বাসায় সব থেকে সুন্দর লাগে হচ্ছে আমার ওদের মানে রুফটপটা, যেটা আর কি একদম 360 ডিগ্রি তোমরা দেখতে পারবা চারদিকে, চারপাশ খালি জাস্ট আমরাই আছি। এন্ড
চারপাশে হচ্ছে ক্ষেত। লাস্ট টাইম যখন আসছিলাম তখন এই উপরে রুফটপ উঠার রাস্তাটা ছিল না, আর এখন আমরা এখানে উঠতে পারতেছি। আর এটার উপর থেকে তো আরো সুন্দর ভিউ লাগতেছে। লাস্ট টাইম আমরা আসছিলাম হচ্ছে বৃষ্টিতে, আর সেই ওয়েদারটা আরো জোস ছিল। ম্যান, আই জাস্ট লাভ দিস প্লেস। এখন টাইম হচ্ছে সকাল 7:30, আর আমরা এখন ব্রেকফাস্ট করার পরে যাব হচ্ছে ম্যারিঞ্জা ভ্যালি। এটাও আমাদের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন লাইফ। ম্যারিঞ্জা ভ্যালিকে অনেকে মিনি সাজেক বলে, আর এটা এতটাও মিনি না। বাজার থেকে উপরে উঠতে এমন একটা বাইক নিতে লাগে, আর এই বাইকের রেন্টের প্রাইস হচ্ছে 80 টাকা করে। আর আমরা যে প্যাকেজটা নিছিলাম সেটা হচ্ছে পার পার্সন 1000 করে। সেখানে রিসোর্টের ভাড়া, তারপরে 3 বেলা খাবার দাবার অল ইনক্লুডেড। এটা হচ্ছে আমাদের রিসোর্টটা। এটা হচ্ছে টোটাল 4 জনের, কিন্তু আমরা হচ্ছে টোটাল 5 জন, তাই আমরা 4 জনেরটাই নেই। ভিউটা পুরাই মাথা নষ্ট। তো আমরা আর কি সবাই লাইফে একটা নিউ এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে এমন পাহাড়ের উপরে জুমঘর অথবা টেন্টে থাকা। ওইখানে এমন আরো অনেকগুলো টেন্ট আছে যেখানে আপনারা থাকতে পারেন, কিন্তু এখানে রাত্রের থাকাটা কেমন হয় সেটা উই হ্যাভ নো আইডিয়া। এটার জন্য আমাদের সাথে অনেক উইয়ার্ড উইয়ার্ড জিনিস ঘটে, যেটা আমি ভিডিওর সামনে বলবো। সাকিব, চিটাঙ্গা ভাষায় কিছু বলো। অনেরা বিকুন সিটাং আবান সিটাং ঘুরিবান সিটাং বহুত সুন্দর। মানে মানে কি মানে একটু বলো। সবাই চিরগং আসবেন, চিরগং ঘুরবেন, চিরং শহর, চিরংটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এটা তো চিটাং না, এটা তো মেরিঞ্জা ভ্যালি। চিরং এর সাইডেই তো বসুন। আচ্ছা, চিটাঙ্গা ভাষা বলো তো যে রাঙামাটির মেয়েরা অনেক সুন্দর। না ভাই, পুরো বাংলাদেশের মেয়েরা অনেক সুন্দর, এটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। এখন আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে অন্যান্য রিসোর্ট গুলা ঘুরবো আর দেখবো জায়গাগুলো কেমন। আমরা মনে করছিলাম যে ম্যারিঞ্জা ভ্যালি তো অনেক দূরে, আই থিঙ্ক এটা এতটা ভিড় হবে না, বাট আই ওয়াজ রং। এখানে অনেক মানুষ ঘুরতে আসছে। এখন দেখি আমাদের বংশের কোনো ভাই ব্রাদার পাওয়া যায় নাকি। একটা জিনিস ম্যারিঞ্জা ভ্যালির খুবই খারাপ লাগছে, আর সেটা হচ্ছে জায়গায় জায়গায় এমন ময়লা আবর্জনা পড়া আছে। এই ওয়েস্টেজ সমস্যাটা যদি একটু সমাধান করা যাইতো, তাহলে আই থিঙ্ক এই ম্যারিঞ্জা ভ্যালি আরো অনেক বেশি সুন্দর লাগতো। আমরা এখন আসি হচ্ছে ম্যারিঞ্জা ভ্যালি সানসেট পয়েন্টে। এইদিকে আমরা এখন সানসেট দেখবো। এখানে আমরা অনেক ক্রাউডেড দেখতে পাচ্ছি, আর সেটার কারণ হচ্ছে এখানে একটা ছবি তোলার জায়গা আছে, আর সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে আমিও পিকচার তুলছিলাম কয়েকটা। তোর প্রেমেতে অন্ধ ছিলাম, কি দোষ দিবি তাতে? আমার ফ্রেন্ড যেখানে যায় ওর গানের মাধ্যমে এমন অনেক বড় বড় ক্রাউড করে ফেলে, মানে ওর গান শোনার জন্য আর কি অনেক মানুষ আমাদের সাথে অ্যাড হয়ে যায়। এন্ড দ্যাট ইজ আওয়ার ঝুমঘর। হারানো দিনগুলো এভাবে চলে যেও না, আমার হৃদয় জুড়ে ভালোবাসার দাম দিলা, আশা রাখি তোমার এলোয়, মাইনুম একার সুখের হৃদয়, আশায় আছি তোমার এলোয়, মাইনুম একার সুখের হৃদয়, ও তুই সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা।
এদিকে আমাদের যেটা বারবিকিউ রেডি হচ্ছে, যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড। গাইস, আই কান এক্সপ্রেস যেখানে আমাদের কতটা ভালো লাগতেছে। মানে জাস্ট ইমাজিন যে আমরা পাহাড়ের উপরে, তারপরে আমরা টেন্টে বসে বসে আকাশের তারা চাঁদ দেখতেছি। দিস ইজ সামথিং প্রাইসলেস। আমার ছোটকাল থেকে খুবই শখ ছিল এমন একটা অ্যাডভেঞ্চার করা, এগুলো আমি ফেরিটেল ভাবতাম, আর এটা ফরচুনেটলি আমরা করতে পারতেছি, এক্সপিরিয়েন্সটা নিতে পারতেছি। দিস ইজ টোটালি ইনসেইন। নিচে বাজার থেকে আমরা স্ন্যাক্স কিনছিলাম আর সেটা আমরা এখন খাইতেছি। আর একটু পরে আমাদের সেই বারবিকিউ চিকেন, তারপরে পরোটা 3টা এগুলো আসবে। টু বি অনেস্ট, দিনে অনেক গরম লাগে আর রাত হইলে এত ঠান্ডা লাগছে, আমরা সবাই কম্বল নিয়ে ঘুমাইছি এখানে। এন্ড গাইস, লুক এট দিস, এটা হচ্ছে ওয়াশরুম। মানে লিটারেলি তোমার পাহাড় থেকে একটু নামতে হবে নিচে তোমার ওয়াশরুম যাইতে হইলে। এন্ড এটা একটু আমার কাছে খুবই আনইজি লাগছে। আর এখন আমরা একটা ছোট ওয়াকের জন্য বের হলাম, বাট আই থিঙ্ক এটা আর কি কম মানুষ থাকলে বের হওয়াটা ঠিক না। এটা একটা পাহাড়ি এলাকা, এনিথিং কুড হ্যাপেন, আর সেটা কেউ জানবেও না। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এন্ড ফাইনালি এখন টাইম হচ্ছে রাত 11:30, আর এখন আমাদের তারা ডিনার সার্ভ করে দিছে। ডিনারটা করার পর আমরা সারা রাত আড্ডা দিই, কেউ ঘুমাই নেই। তারপর আমরা বসে বসে প্ল্যান বানাই যে আমরা এই মেরিঞ্জা ভ্যালি থেকে কোথায় যাব নেক্সট ঘুরতে। অলরাইট গাইস, এটা ছিল আমাদের ট্রিপের পার্ট 1, যেখানে আমরা চিটাগং, বান্দরবন এন্ড মেরিঞ্জা ভ্যালি ঘুরলাম। আর আমাদের নেক্সট ভিডিওতে আসতেছে হচ্ছে মেরিঞ্জা ভ্যালির মর্নিংটা, যেটা খুবই ম্যাজিক্যাল ছিল। তারপরে আমাদের কক্সবাজার সেই একটা ট্যুর, যেখানে আনএক্সপেক্টেডলি আমার অনেক ফ্রেন্ডদের সাথে দেখা, টোটালি আনপ্রেডিক্টেবল এন্ড আনপ্ল্যান। এন্ড সেখানে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করি, যেটা আপনাদের আমি দেখাবো আমার ব্লগের মাধ্যমে। ফর দ্যাট ইউ হ্যাভ টু স্টে কানেক্টেড উইথ মি, ইউ ফলো মাই পেজ। অলরাইট, আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব সুন। গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ ওয়াচিং, ইউ নো, মিস্টার ট্রাভেলার।